বন্ধ হইলে ক্ষতি না, এত বড় একটা প্রতিষ্ঠান, মারাত্মক অবস্থা, রুগীদের মানে ভোগান্তির আর শেষ নাই। আমরা তো এটা চাই না, চালু থাকুক, এটা চাই। কোথা থেকে আসছেন? আমরা নিমতলা থেকে আসছি বাচ্চারা পরীক্ষা করার জন্য, এখন তো 80 থেকে যে বন্ধ, এখন কি করবো, আর চলে যেতে হবে। এখন আসলে বন্ধ, এটা তো রুগী আসলে তাদের জন্য অসুবিধা। সেটা আর আমরা তো আর জানি না, জানলে তো আর আসতাম না। আজকে যে বন্ধ আছে পরীক্ষা করতে পারছেন, আপনাদের কি কি অসুবিধা হচ্ছে? মানে জার্নিং করে আসছি, গাড়ি ভাড়া দিয়ে আসছি, তো এটা আমাদের সমস্যা না। নিমতলা এটা কি কাছে, অনেক দূরে না? এখন চলে যেতে হবে। হ্যাঁ, এখন চলে যেতে হবে, কি করবো। আপনি কেন আসছেন এখানে? ম্যাথসের রিপোর্টের জন্য। কখন করেছেন? গতকাল করানো হয়েছে, আজকে আসছে, তারপরেও আজকে পাচ্ছি যে এটা অনেক বেটার। তারপরেও বর্তমান যারা পরীক্ষা করতেছে নতুন করে নিচ্ছে না, আগের গুলোই দেওয়া হচ্ছে। ওনারা কালকে আসতে বলতেছে। আজকে কেন আসছেন আপনি? আজকে আমি ডাক্তার দেখাতে আসছি। দর্শক, ওনারা ইতিমধ্যে জানুন চট্টগ্রামে যে 2 ডাক্তার উদ্দি হামলার প্রতিবাদে চট্টগ্রামের যে সকল চিকিৎসকের সংগঠন আছে তারা আজিয়ে 24 ঘন্টা চিকিৎসা সেবা বন্ধ রেখে, তারই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম অর্থাৎ শহর অঞ্চলের মানুষ সকল বোধকে এই খবর জানিল, গ্রাম অঞ্চলের মানুষ সকল নজানে। ফলে তারা দূর দূরান্তর হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকত সিনজিলাইরে বীরগুচিল তারার ভোগান্তি চিত্র আজি আনার সামনে তুলে যাব এবং আনানো আছে চট্টগ্রাম নগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারত। এরাই আজিয়ে একজন মানুষ দূর দূরান্ত এসে ডাক্তার দেখা পেল বলি তারা আসলে আইরে এর বিড়ম্বনা সৃষ্টি হয় এবং ভোগান্তি সৃষ্টি হয়, তাই অনার সামনে তুলে যাব। ভাই হরতনাশ্বর এবং আসলে কি সমস্যা কেন হয়েছে? আমি আসছি ইয়ে থেকে, চট্টগ্রাম আনোয়ারা থেকে। আনোয়ারা থেকে আসছি এখানে, বন্ধ আর কি, বিয়ে করানো তার মানে আগামী পরীক্ষা দিবিলে তারা বন্ধ বিল হয়, ধর্ম দেখে হয় ডাক্তারে। তো দূর দূরান্ত ভোগান্তি, জি অবশ্যই ভোগান্তি আর কি। প্রিয় দর্শক, আজি আমরা সকালবেলা বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকত ঘুরি চাইলাম যে আসলে এই হাসপাতালগুলো বিভিন্ন হাসপাতাল তারা শাটার টানিয়ে বন্ধ রেখে অর্থাৎ ধর্মঘটকে সফলভাবে পালন করছি। এখন বিকাল অর্থাৎ বিকালতুন ব্যক্তিগত ডাক্তারসকলে ব্যক্তিগত চেম্বার খুলে আর এখন আছে চট্টগ্রাম নগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টার। এটা কিন্তু বেশ কিছু ডাক্তারসকল চেম্বার করে, বিকাল যেহেতু বিকালতুন রাত্রি চেম্বার করে, তো চেম্বারও তারা এই সাইড দিয়ে যে ডাক্তারসকল আছে তারা এখন চেম্বার বন্ধ এবং শাটার টানিয়ে বন্ধ রেখি। তো এই আসিয়ে কি পরিস্থিতি, বিকালে কি পরিস্থিতি এবং ডাক্তারসকল আসলে কি হইতে চায় তাই আজ আপনারা জানেন। আজি সকাল 6টা তো আগামী সকাল 6টা পর্যন্ত আমরা এপিক হেলথ কেয়ারের সকল সেবা আমরা বন্ধ রাখি। তবে আগে যারা স্যাম্পল দিন তারা রিপোর্ট আমরা লেবার ব্যবস্থা রাখি। এই আওতায় কি কি বন্ধ থাকিব? আমরা তো চেম্বারও থাকে আর কোনো ধরনের স্যাম্পল কালেকশন আর নলের আর কোনো রেজিস্ট্রেশন নলের, তারপরে আর সকল ডক্টর চেম্বার বন্ধ রাখবে। এছাড়া যেহেতু আর টেস্ট এন্ট্রি নেবো সেহেতু আর ল্যাব কার্যক্রম বন্ধ থাকবে। যে ভর্তি রোগী যারা আছে তারা কিন্তু আর চিকিৎসা চলিব, কিন্তু এখন নতুন রোগী ভর্তি তারা নম এবং চেম্বারও ডাক্তারের কনসালটেন্ট চেম্বারে বন্ধ থাকবে এবং এটা আগামী সকাল 6টা পর্যন্ত চলিব। সেরকম পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকবে, ল্যাবর সব কাজে বন্ধ। এবং এরকম যে আর খবর লই যারা রাঙ্গুনিয়াতেও এটা চলে, ফটিয়াতেও চলে, উপজেলা চলে, রাঙ্গুনি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার আছে আমরা এখানে নিয়ন্ত্রণ কিন্তু আমরা কোনো রোগী ভর্তি নদীর এবং এটা বন্ধ আছে, ভর্তি বন্ধ আছে এবং শুধু ইমার্জেন্সি সার্ভিস চলে। ইমার্জেন্সি রোগী চাইলে ইনারা চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করে ভর্তি লেগে। যারা রোগী লাগিয়ে রোগী কলতব্য ভোগান্তি হয়, এই ভোগান্তি আসলে কি মনে হয় এবং ওনারা তো এই কর্মবিরতির ফলাফল কার কি না? কর্মবিরতি আসলে রোগী তো ভোগান্তি ওর গ্রামত তো নাই, মানুষ কষ্ট করে এই গরমভূত এই ইমেলারা তো অবশ্যই এই ব্যাপারে খুবই মানে অনুতপ্ত এবং রোগীর কলে ভোগান্তি নারা খুবই কষ্ট লাগে। কিন্তু আরা তো আসলে আন্দোলন করি বেলায় নয়, আরা তো হলে ডাক্তারি করছুন, রোগীর সেবা করছুন, এমনি আরা প্রফেশন, আরা তো ধর্মঘটিন আরা প্রফেশন নয়। কিন্তু যখন এই যে আরা ডাক্তারের গায়ে হাত তোলের এবং এবার তো আসলে কাম্য নয় এবং ডাক্তার যদি আরা ডাক্তার যদি ডাক্তারের গায়ে হাত তোলে এবার যদি ওখানে বিচার নয় তাহলে তুমি খাসগুড়ি কিনবে। 24 ঘন্টা কর্মবিরতি অর্থাৎ চিকিৎসা সেবা বন্ধের যে কর্মসূচি, এই কর্মসূচির পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমরা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাক্তার ফয়সাল ইকবাল চৌধুরীর হতা হইলাম। স্থানীয় এমপি আসামি হলরে লুয়েরিকি
এরা অ্যারেস্ট করতে না দেয় এবং মামলা করতে না দেয় পরে মাননীয় মন্ত্রী মহোদয় এবং কেন্দ্রীয় নেতার হস্তক্ষেপে মামলা লইলে আবার আসামি ধরতে গড়িমসি করিয়ার 14 তারিখ নববর্ষর অনুষ্ঠানের মধ্যেও যাইয়ারে এমপি লয় ফোরমিয়ার বইয়ের নাচ গান সার নববর্ষ উদযাপন করে। ঠিক একই দিন আবার মেডিকেল সেন্টারের মধ্যে NICUর মধ্যে ওকে বাচ্চা মারা যায়, এর বাচ্চার বাবা সুমনের নেতৃত্বে বাচ্চা মারা যাওয়ার অনাধারণ ICU রোগী থাকুন মানিবে তো খুবই মুমূর্ষ লাইফ সাপোর্টের রোগী বা মারা যাওয়ার পর ও মানুষজন আনিয়ে ডাক্তাররা ICU তো বাইর করে যেভাবে বেদ্রক মাঝি দেখুন মেডেল চালাই যাবে রুমুরের তো এই ধরনের দিয়ে তো কাম্যন ইনুল্লাহ আরা জানাইলাম মাননীয় মন্ত্রী মহোদয় পুলিশ কমিশনার সহযোগিতা আসামি অ্যারেস্ট করেছি কিন্তু থানার জিবে ওসি তদন্ত ও এবং তার অফিসার অসহযোগিতা আর রাইতে 2টা পর্যন্ত থানার বই থাকানোর পরও আর মামলার হেজারো কপি ন দেয় মামলার নাম্বার ন দেয় তারপর দিন আর লুকোচুরি করি আসামির লয় যুগ সাজুস করি তারা ইয়াত ফাটাই দিয়ে আসামিরা কোর্ট ফাটাই দিয়ে আর দিতে 2টার সময় আগে তারা জামিন লিয়ে বাইরে গিয়ে আর যদি সময় মতো কাগজ চাইতাম আর যদি কোর্টত যাই যদি আইনজীবী দিয়ে আইনজীবীর সামনে মাননীয় আদালতের সামনে যদি তুলি ধরি পেতাম যে কীভাবে ডাক্তারের মেডিট চালাইয়ে বর্বরচিতভাবে হামলা করছি তুই আমার মনে হয় মাননীয় আদালত কোনোদিন তারারে 307 ধারার ওই তারা কোনোদিন জামিন দিত এখন আর এই জামিন বাতিলের লাই আবেদন করছি এবং ফটিয়ার আসামি হলো অ্যারেস্ট করিবার লাই আর জোর দাবি জানাই এই আসামি এই 6 জনের বাদ দিয়ে জিউন আছে মেডিকেল সেন্টার ইউনো অ্যারেস্ট করেন জামিন বাতিল করেন বাকি জিউনো জামিন প্রাপ্তই ফটিয়ার আসামি গ্রেপ্তার দাবি তারা রাজ্যে কর্মসূচি চলে আর কর্মসূচি আগামী কাল 6টা পর্যন্ত দিই আগামী কাল আর কোর্টের মধ্যে জজ আদালতের মধ্যে আপিল জিয়ান শুনানি আছে আর এরপরে আজকে কর্মসূচি শেষ হওয়ার পরে আর বেসরকারি ক্লিনিক মালিক সমিতি আর বিভিন্ন ডাক্তার সোসাইটি স্বাধীনতা চিকিৎসক পরিষদ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং অন্যান্য চিকিৎসক সংগঠন যিনি আছে ব্যাকগ্রাউন্ড বইয়ের আর পরবর্তী আন্দোলন কর্মসূচি নির্ধারণ করি না যথাসময়ে অনুরোধ জানাই। আজ সকল প্রকার প্রাইভেট প্র্যাকটিস বন্ধ ক্লিনিক হাসপাতালের মধ্যে শুধুমাত্র যে রোগীর ভর্তি আছে চিকিৎসা চলে নতুন করে বেসরকারি হাসপাতালে ঘন রোগী ভর্তি দিত না সমস্ত সরকারি হাসপাতাল সরকারি সার্ভিস চালু তাই এইসব ক্ষেত্রে আর হনস্থাপ নগরী যেহেতু আর বেসরকারি হাসপাতাল বারবার ডাক্তার হাসপাতাল ভাঙ্গে রাস্তার মধ্যে আঘাত আইয়ের আর আঘাত তত্ত্ব আর নিরাপত্তা এদের মধ্যে আর নিরাপত্তার দাবিতে যাতে তাড়াতাড়ি আর স্বাস্থ্য সুরক্ষার দাবিতে আজকে জিয়ে নেব ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে আগের দিনের রিপোর্ট ডেলিভারি এবং নতুন কোনো রুগী এন্ট্রি হইতো না মানে রুগীর কোনো রিপোর্ট হইতো না আর ক্লিনিকের মধ্যে কোনো নতুন রুগী ভর্তি হইতো না যেন আগের ভর্তি আছে চিকিৎসা চলিব চিকিৎসক আইন সুরক্ষা আইনের বিষয় কি ওনারা এই আন্দোলনের মাধ্যমে কি জোর দাবি জানান? অবশ্যই আর জোর দাবি জানে আর কর্মস্থল যদি ওনারা নিরাপত্তা নদীন আয় যদি নিরাপত্তা নেবে তাহলে তাই অনরুগী এসুন আয় তো রুগী খারাপ ফান লাগবে আর ভর্তি করতে নিবে আই ক্লিনিক ছাড়াই একবার ওই ক্লিনিক অটো যাও ওই ক্লিনিক অটো যাও তাহলে রুগীও সাফার করিব আর কর্মক্ষেত্র যদি আর নিরাপত্তা নদীন তো আই কেন অনর এই কাজ করছিম আর তো নির্ভয়ে কাজ গরম করে কারণ রাতের বেলা আর মহিলা ডাক্তার হল আর একা চুরি করি উপজেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় রাতের বেলা আর মারি যেতে লাগিও দেখা পাইয়ে তারা যদি নিরত্ত না দিন এখন যদি সুরক্ষান্য থাকে চিকিৎসক বান্ধব রুগী বান্ধব হাসপাতাল বান্ধব তৈলি দুয়োগ্য আসামির যদি এ ধরনের হামলা করেন যদি তারা দৃষ্টান্তমূলক সাথে দেয় যারা এই ঘটনা ঘটে তারা ঘটনা করতেও সাহস না পাইতো।